এবার আমার প্রশ্ন হলো, আমি কুপিবাতির আলু সুতা বের করেছি, আবার চাঁদের আলুতেও সুতা বের করেছি। এখন সুতা যেহেতু দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেছে, কুপিবাতির সুতাটা সুন্দর হয়েছে আর চাঁদের আলুর সুতাটা সুন্দর হয় নাই। এখন প্রশ্ন হলো আমার, আমি কি আমার ক্রেতাদের কাছে এই কথাটা ব্যক্ত করে দিব নাকি? আমি কি আমার ক্রেতার কাছে, আমার যারা ক্রেতা হবে, কাস্টমার হবে, আমি কি তাদের কাছে এই কথা বলে দিব যে আল্লাহর বান্দা শোনো, এটা হলো কুপিবাতির সুতা আর এটা হলো চাঁদের আলুতে কাটা সুতা, এই কথাটা আমি ব্যক্ত করে দিব নাকি? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর বান্দি শোনো, যেহেতু সুতার মধ্যে তারতম্য হয়ে গেছে, সুতার মধ্যে বেশ কম হয়ে গেছে, অতএব অবশ্যই অবশ্যই তুমি তোমার ক্রেতাদের কাছে বলে দিবা এইটা হলো কুপিবাতির আলুতে বানানো সুতা আর এইটা হলো চাঁদের আলুতে বানানো সুতা। আমার ভাইরাম, এবার এই মাসআলা নিয়ে সেই বৃদ্ধা রমণী ইমাম আহমদ বিন হাম্বলের দরবার থেকে সালাম দিয়ে চলে যাচ্ছেন। এই সময় ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা এটা কোন পরিবারের সন্তান, কোন পরিবারের রমণী, কেমন তার পরিবার? দুইটা দিন এমন সূক্ষ্ম মাসালার জন্য এসেছে যে সূক্ষ্ম মাসালাগুলো আমরা লক্ষ্যই করি না, কিন্তু এই বৃদ্ধা রমণী মাসালা জানার জন্য এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আব্দুল্লাহ তুমি এক্ষুনি এই মহিলার পিছনে পিছনে যাও, তুমি খবর নিয়ে আসো, জেনে আসো এই বৃদ্ধা রমণী কোন পরিবারের সন্তান, কেমন তার পরিবার, কেমন তার বংশ, তুমি একটু খবর নিয়ে আসো। আব্দুল্লাহ বলে, আমি এবার সেই বৃদ্ধা রমণীর পিছনে পিছনে চলতে লাগলাম, যে যে জানতে পারলাম এই বৃদ্ধা রমণী হলো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত বিশতে হাফি রহমাতুল্লাহ আলাইহির সহোদর বোন। সুবহানাল্লাহ। বিশতে হাফি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ঠিক তেমনি ভাবে তার বোন একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন আরেক বোন, সেই বোনও এমন আল্লাহর ওলি ছিলেন যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে তার মনের সংশয় হয়েছে, সেই সংশয়ের বিষয়েও তিনি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে জানার জন্য এসে গেছেন। মুহতারাম হাজিরিন, আমি এই কারগুজারি, এই ওয়াকিয়া আপনাদেরকে শোনালাম এই কারণে, ওই হাদিসটা বুঝাবার জন্য। আল্লাহর নবী বলেছেন যে তোমাদের সামনে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কোনটা হালাল দুনিয়ার তামাম মানুষ জানে, কোনটা হারাম দুনিয়ার সব মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? হালাল হারামের মধ্যে কারো জ্ঞানের অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? তালাক দিয়ে ফেলছে। আমার এইখানে বয়ানে আসার আগে এক লোক ফোন দিয়া মাসালা জিজ্ঞেস করতেছে, হুজুর রাগের মুহূর্তে 3 তালাক দিয়া দিছে। এবার বলেন, সে আমাকে প্রশ্ন করেছে কিন্তু এই মাসালার সমাধান তার কাছে আছে না নাই? সে নিজেও জানে তালাক দিয়ে দিছে, এখন আর বউ লইয়া থাকা যাইব? কথা বলেন, থাকা যাইব না। তারপর আলেমের কাছে জিজ্ঞেস করে যে কোনো সুরাহা সমাধান বের হয় কিনা। তো বলতে চাই এই কথা আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম তোমাদের কাছে স্পষ্ট। শুধু সংশয়পূর্ণ কিছু বিষয় আছে, ওগুলোর থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সেই সংশয়পূর্ণ বিষয় হলো এইটা যে ওই বৃদ্ধা রমণী, ওই বুড়িমা সে সন্দেহের মধ্যে পড়ে গেছে যে আমি যেই আলুতে সুতা কাটলাম সেই আলুটা তো হালাল টাকায় ব্যবস্থাপনা নাও হতে পারে, সেই আলুটা হালাল টাকার নাও হতে পারে। এজন্য মনের মধ্যে সংশয় জাগছে যে এটা সৎকা করে দেব, পুরাটাই করব নাকি শুধু ওই সময়ের সুতাটুকুন সৎকা করব। ইমাম আহমদের কাছে মাসালার জন্য এসে গেছে। ঠিক তেমনি ভাবে কুপির বাতিতে সুতা কেটেছেন আর চাঁদের আলুতে সুতা কেটেছেন। এবার 2 সুতার মধ্যে মিলিয়ে দেখেন পার্থক্য হয়ে গেছে, সুতার মধ্যে বেশ কম। সন্দেহ জেগেছে, এটা কি ক্রেতাকে বলতে হবে কিনা। এই সন্দেহ থেকে নিজেকে বাঁচাবার জন্য ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এসে গেছেন মাসআলা জানার জন্য। ও মুসলমান, এই ধরনের যত সংশয়পূর্ণ সন্দেহ আমাদের সামনে সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে পরিহার করতে হবে। তাহলে হারাম যেটা দিবালোকের নেই স্পষ্ট, আমরা আলু বাতাসের মতো সুস্পষ্ট ভাবে জানি যে এটা হারাম, সেটা ছাড়তে হবে না হবে না? উমা সবাই কন্যা ছাড়তে হবে না হবে না? এবারে বলেন, সুদ হালাল না হারাম? সুদ ছাড়তে হবে না ধরতে হবে? আরো বলেন, সুদের ব্যবসা এটা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা? সুদ কি ব্যবসা না সুদ? সুদ
সুদ ব্যবসা না। বলেছেন কে? জুড়ে বলেন, কে বলেছেন? ও মুসলমান, এই সুদের টাকা, সুদের কারবার করে যারা বিশাল পরিমাণ অর্থবিত্তের মালিক হচ্ছে, তারা মনে মনে অনেক আনন্দিত যে মোল্লা মৌলবীর ওয়াজ শুনে মজার এই ব্যবসাটা করলাম না, কিন্তু আমি দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ বাহ্যিক ভাবে মনে হচ্ছে সুদের কারবার করে, সুদি লেনদেন করে লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শুনো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন, সুদকে বেশি দিন টিকায় রাখেন না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মনে হচ্ছে লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, এই লোক তার এই সম্পত্তি ভোগ করে যাবার সুযোগ নাই। আর যদি ভোগ করে, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তির শরীরের মধ্যে একটা গোশতের টুকরা হারামের দ্বারা সৃষ্টি হবে, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামে যাবে, কশিন কালেও কোনোদিন জান্নাতে যাবার সুযোগ নাই। এবার দুনিয়ার বুকে লক্ষ কোটি কোটি টাকা সুদের মাধ্যমে রেখে গেল। ও মুসলমান, সে শুধু দুইটা চোখ বন্ধ করে কবরে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা বাগ বটরা করে নিয়ে তারা তো মুফতে পেয়ে গেছে, তারা এই লক্ষ কোটি টাকা এমনি এমনি পেয়ে গেছে, দুনিয়ার বুকে যাচ্ছে তাই ভাবে অল্প সময়ের মধ্যে তারা খরচ করে একেবারে দেউলিয়া হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনাদের মনে হতে পারে অনেক কথা হুজুর এই মুহূর্তে বলতেছে, কিন্তু ইতিহাসের পাতায় আছে এখনো ঢাকা শহরের একটা বাজারের নাম বেগম বাজার। নাম কি বলেন না? বেগম বাজার। এই বেগম বাজার এখনো আছে। পুরান ঢাকায় যাবেন, বেগম বাজার আপনি খুঁজে পেয়ে যাবেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার খুতুবাতের মধ্যে, বয়ানের মধ্যে এই বেগম বাজারের ইতিহাস তিনি লিপিবদ্ধ করেছেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুঘল সাম্রাজ্যের একটা মহিয়সী নারী, একজন খুব বিলাসী নারী ছিল। এই নারীর নাম ছিল বেগম। এই বেগম একবার একটা কাপড়ের দোকানে গিয়েছে। এবার মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখবেন, কাপড়ের দোকানে কাপড় কেনার পরে কাপড়ের দোকানদার কেচি দিয়া একটুখানি কাপড়টা কাটে, এরপরে পুরা কাপড় টান দিয়া ফেলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় এমন হয়, প্রথম যখন কেচি দিয়া কাটে তখন একবার এইভাবে কাটে, তারপরে পুরা কাপড়টাকে কেচির এক টান দিয়া এফুর ওফুর করে ফেলে। এবার সেই বেগম কাপড়ের দোকানে গেছে, কাপড় নিয়েছে, বিক্রেতা কেচি দিয়ে একটু কাটছে, এরপরে বাকি কাপড়টুকুন দোকানদার এক টানে ফেলে ফেলেছে, এপুর উপর করে ফেলেছে। এই শব্দটা বেগমের এত ভালো লাগছে, বেগম কই এই শব্দটা আমাকে আরো বারবার শুনতে হবে। এবার বেগম নিজের প্রাসাদে গেছে, তার নিজ বাসভবনে গিয়েছে, ওখানে গিয়ে তার কর্মচারী দিয়ে কাপড়ের দোকান থেকে বড় কাপড়ের থান কিনে আনছে। এবার বলে, একটা নতুন কিছু দিয়া দোকানদার যেমনে কাপড় কাটছে, তুমি সারাদিন বৈশা বৈশা আমার সামনে এইভাবে কাপড় কাটো, আর আমি সেই কাপড় কাটার ধ্বনিটা শুনে নিজের মনের মধ্যে শান্তি পাই। আমার মুসলমান ভাইরা, এইভাবে এই কাপড় কাটার শব্দের বিলাসিতা এই বেগমকে রাস্তার ফকির বানায় দিল। আস্তে আস্তে তার রাজপ্রাসাদের সমস্ত বিলাস দ্রব্য সে বিক্রি করে কাপড় কাটার শব্দ শুনলো, তার সমস্ত সহায় সম্পত্তি শেষ করলো। এবার অবস্থা এমন হয়েছে, বেগম এখন আর 3 বেলা ভালো করে খেতেই পাই না। এবার যখন খেতে পাই না, মানুষের ধারে ধারে ঘুরে, আর ঢাকার বেগম বাজারের মুড়ের মধ্যে বসে ভিক্ষা করে। আর এই মুঘল সাম্রাজ্যের বেগম যখন রাস্তার মুড়ে বৈশা ভিক্ষা করে, মানুষ সেই বাজারটার নাম দিয়া দিছে বেগম বাজার। আমার ভাইরা, অতএব মনে হতে পারে একজন সুদ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে,
আমার বন্ধুরা, আমার পরিচিত অত্যন্ত ঘনিষ্ঠ একজন এমন আছেন যেই ব্যক্তি শুধু আমাদের ত্রিশাল বাজারে না, ময়মনসিংহ শহরে সহ বেশ অনেকগুলো বিল্ডিং এর বহুতল ভবনের মালিক হয়ে গেছে। এমনকি এলাকার মধ্যে তার সুনাম আছে, গোটা ত্রিশালের মধ্যে তার মতো এত সম্পদশালী, এত টাকা পয়সার মালিক আর কেউ নাই। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা চিরন্তন সত্য। অবশ্যই অবশ্যই আল্লাহর ঘোষণা বাস্তবায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সুদকে মিটায় দিবেন, সুদকে হালাক করে দিবেন। আর যে ব্যক্তি অল্প কামাই থেকে, হালাল থেকে সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন তার সেই সদকাগুলোকে বাড়ায় দিবেন। আমার ভাইরা, এবার হাদিস শরীফের মধ্যে আসেন, আল্লাহর নবী সরওয়ারে দু আলম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মা কুন্না। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, সেইগুলো কি? আল্লাহর নবী বললেন, ক্বালা আশরিকু বিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। ও মুসলমান, আপনারা মনে মনে বলবেন যে আমরা তো শিরিক করি না, কারণ আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না, আমরা পূজা করি না, মূর্তি পূজা করি না। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, আমার আপনার নবী সরওয়ারে দু আলম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আমার উম্মতের জন্য আমি সবচাইতে বেশি ভয় করি যে আমার উম্মত গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী সবচাইতে বেশি ভয় করেছেন যে আমার উম্মত তারা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। গোপন শিরিক কি? এই যে আমি বয়ান করতেছি আর মনে মনে চিন্তা করতেছি, আরে আমার পাবলিক, আমার শ্রোতা আমার ওয়াজ কি শুনাই না শুনতেছে, আমি গোপন শিরিকে লিপ্ত হয়ে গেলাম। কারণ ওয়াজটা কার জন্য হতে হবে? জুড়ে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, হে নবী, আপনি বয়ান করেন, বয়ান মানুষের উপকার করে, সেই জন্য বয়ান হতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে তোমরা একটি আয়াত হলেও অন্য মানুষের কাছে পৌঁছে দাও। এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় বয়ান হতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? এখন মনে মনে যদি আমি খেয়াল করি, আজকে বয়ান হইতেছে, আমার শ্রোতা খুব শুনতেছে, আগামীকাল গোটা এলাকায় প্রশংসা ছড়িয়ে যাবে। এই যে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবীর আশঙ্কা বাস্তবায়িত হয়ে গেল। নবী ভয় করেছেন আমার উম্মত গোপন শিরিকের মধ্যে লিপ্ত হবে। আমি আপনাদের প্রশংসার চিন্তা করে আপনারা আমাকে ভালো বলছেন, এই আশা পোষণ করে আমি কিন্তু গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কারণ গোপনে হোক প্রকাশ্যে হোক বয়ান হতে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি মানুষের জন্য, মানুষকে খুশি করার উদ্দেশ্যে, বাহবা পাওয়ার উদ্দেশ্যে, প্রশংসা করাবার উদ্দেশ্যে আমি বয়ান করি, তাহলে এটা শিরকে ক্ষতি হয়ে গেল। ও মুসলমান, এ কারণে আল্লাহর নবী বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু টোনার থেকে বেঁচে থাকো। ও মুসলমান, আমরা জাদু টোনায় অভ্যস্ত কিনা? জাদু আমাদের সমাজের মধ্যে, আমাদের কালচারের মধ্যে আছে না নাই? জুড়ে বলেন, জাদু টোনা আছে না নাই? মুহতারাম হাজরিন, মেয়ের বিবাহ হয় না, বাবা পেরেশান। স্বভাবতই বাবা পেরেশান হবেন, কারণ মেয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদী হচ্ছে না। এবার একজন প্রশিক্ষিত কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজ বলতেছে আপনার মেয়েকে আটকায় রাখছে। মুহতারাম হাজরিন, এই জাদু সত্য। হাদিস শরীফের মধ্যে বাবু সিহরি নামে হাদিস শরীফের অধ্যায় এসেছে, জাদুর অধ্যায়। স্বয়ং আল্লাহর নবী সরওয়ারে দু আলমকে এক ইহুদি জাদু করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানালেন, অমুক কূপের মধ্যে আপনার বিরুদ্ধে একটা কবজ করা হয়েছে। আল্লাহর নবী
সাহাবীদের মাধ্যমে সেই কবজটা কূপ থেকে উঠাইলেন। এরপরে আল্লাহ সূরা নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী এই দুই সূরার আয়াতগুলো পড়ে পড়ে সেই কবজটা খুললেন, আর রাসূল পূর্ণ মাত্রায় সুস্থ হয়ে গেলেন। এই কারণে জাদু টোনা আছে না নাই? অনেক মানুষ আছে জাদু বিশ্বাস করে না। ও মুসলমান, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কুরআন দ্বারা প্রমাণিত, জাদু টোনার অস্তিত্ব আছে। আল্লাহর নবী বলেন, ওয়া সিহির, 2 নাম্বার ধ্বংসাত্মক বিষয় হলো জাদু টোনা করা। তোমরা এই জাদু টোনার থেকে বেঁচে থাকো। আর 3 নাম্বারের জিনিস হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার থেকে বেঁচে থাকো। কারণ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা হলো একটা ধ্বংসাত্মক কাজ। এটা তোমাকে দুনিয়ার বুকে শাস্তি যোগ্য করবে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামী বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিবেন। এবার 4 নাম্বার বিষয় হলো আকলুর রিবা। আল্লাহর নবী বলেন, তোমরা সুদ খাওয়ার থেকে বেঁচে থাকো। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর নবী বলছেন, তোমরা সুদ খাওয়ার থেকে বেঁচে থাকো। আর 5 নাম্বার হলো ওয়াকলু মালিল ইয়াতীম, তোমরা এতিমের সম্পদ খাওয়ার থেকে বেঁচে থাকো। ও মুসলমান, এতিমের সম্পদ আত্মসাৎ করে এতিমের সম্পদ খেয়ে ফেলে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ও তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা হলো ধ্বংসাত্মক একটা বিষয়, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। আর 7 নাম্বার হলো ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। একজন সতী সাদী মুমিনা নারী যে দুনিয়ার অন্যায় নাফরমানি সম্পর্কে জানে না, কোনোদিন পরকিয়া করে নাই, কোনোদিন জিনা করে নাই, অন্যায় নাফরমানির মধ্যে লিপ্ত হয় নাই, এমন সতী সাদী মুসলিম নারীকে অপবাদ দেওয়া এটা হলো একটা ধ্বংসাত্মক কাজ। আল্লাহর নবী বলেন, তোমরা এই ধ্বংসাত্মক কাজ থেকে নিজেরা বেঁচে থাকো। আমার মুসলমান ভাইরা, এই যে হাদিস আপনাদেরকে পড়ে পড়ে শোনাইলাম, এর মধ্যে আল্লাহর নবী কয়টা জিনিসের কথা বলছেন? জুড়ে বলেন, কয়টা জিনিসের কথা বলেছেন? 7টি জিনিসের কথা বললেন। এর মধ্যে 4 নাম্বার হলো আকলুর রিবা, সুদ খাওয়া একটা ধ্বংসাত্মক কাজ। তোমরা এই সুদের মতো মারাত্মক ভয়ঙ্কর ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। ও মুসলমান, এই সুদি কারবার করা, সুদি লেনদেন করা, এটা হলো ইহুদিদের কাজ। কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা দুনিয়ার বুকে কোন ইহুদি কোন নাসারাকে বন্ধু বানাবা না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কেন বন্ধু বানাইবা না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ ইহুদি নাসারা তারা পরস্পর নিজেরা বন্ধু। কশিন কালেও তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি তাদের বন্ধু হইতে পারবা না। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তোমাদের থেকে কোনো ইহুদিকে নাসারাকে বন্ধু বানায়, ওই ব্যক্তি ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সে হলো বড় জালেম, সে হলো বড় জুলুমকারী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন কখনো কশিন কালেও কোনো জালেমকে হেদায়েত দেন না। এই জন্য আমার মুসলমান ভাইরা, যে ব্যক্তি দুনিয়ার বুকে সুদি লেনদেন করে, সুদি কারবার করে, এই সুদ যেহেতু ইহুদিদের আবিষ্কার, এই সুদ যেহেতু ইহুদিদের কাজ, ইহুদিদের লেনদেন,
এই কারণে মুসলমান যে ব্যক্তি সুদ খাবে, সুদের লেনদেন করবে, যে ব্যক্তি সুদ দিবে, এই প্রত্যেকটা মানুষই ইহুদিদের সঙ্গে মিলে যায়। আর ইহুদিদের সঙ্গে মিলে যাওয়ার কারণে সে বড় জালেম। আর এই সুদখুর বাট্টাখুর কোনোদিন সে হেদায়েত পাবে না। এবার মুসলমান ভাইরা, যারা সুদ দেয় তারা খুব খুশি, হুজুর খুব ভালো একটা বয়ান করতেছেন। পূর্ব অভিজ্ঞতা আছে, জুমার বয়ানে আমরা কখনো সুদ সম্পর্কে বয়ান শুরু করেছি। তো যারা সুদ দিতেছে, এখন সুদ যারা দেয় তারা কিন্তু এক পর্যায়ে সুদ দিতে দিতে অতিষ্ঠ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর জানে কুলাই না, কোনোভাবেই কুলাইতে পারে না সুদ দিয়া। কিন্তু যে ব্যক্তি সুদ নিচ্ছে, যেই সংস্থা তার কাছ থেকে সুদ গ্রহণ করতেছে, তারা নানান ধরনের শর্ত, আইন, বিধান, নানান কিছু দেখিয়ে তার চামড়াটা শুধু উঠাইবার বাকি রাখতেছে, আর সব নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার যে সুদ দেয় সে খুব খুশি, হুজুর খুব ভালো একটা বয়ান করতেছে, মনে হয় এবার আমার কিছুটা সুদ মাফ হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী ওই ব্যক্তি যে সুদ খায় আর যে সুদ দেয়, এমন কি যারা সুদের সাক্ষী থাকে, আর যে ব্যক্তি সুদের লেনদেন করে, যে ব্যক্তি সুদটা লিপিবদ্ধ কইরা রাখে। চার প্রকারের লোক। কয় প্রকারের? একজন সুদ খায় বাট্টাখুর, আর একজন সুদ দেয়। কয়জন হইল? জুড়ে বলেন কয়জন হইল? আর দুইজন সাক্ষী থাকে। হয় তোমরা দুইজনে যে সুদের লেনদেন করতেছো, আমরা দুইজন কি হইলাম? সাক্ষী হইলাম যে তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা সে ঋণ নিয়েছে। আজকের এই তারিখে, আগামী মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে শতকরা 15 টাকা করে সে তোমাকে দিবে। 1 লক্ষ টাকায় প্রতি 100তে 15 টাকা আসলে 1 লক্ষ টাকায় কত টাকা আসে? এত টাকা মান্থলি সে তোমাকে সুদ দিয়ে যাবে, অতিরিক্ত সুদ হিসাবে দিয়ে যাবে, মূল টাকার উপরে সুদ দিয়ে যাবে। যতদিন পর্যন্ত সে মূল টাকা ফেরত না দিবে, ততদিন পর্যন্ত এই হারে তোমাকে সুদ দিয়ে যাবে। সাক্ষী কয়জন? জোরে কন্যা, সাক্ষী কয়জন? দুইজন। এবার আরেকজনে ডাকছে, কই মুহের কথা হইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে লেনদেন করো, এটা লিপিবদ্ধ করে রাখো। সুদের কথা আল্লাহ খন নাই। আল্লাহ বলছেন, কারো কাছ থেকে ধার কর্জা নিছো অথবা ব্যবসায়িক কোনো লেনদেন হয়েছে, ওই ক্ষেত্রে তোমরা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে যে অমুক দিন আমাদের লেনদেন হয়েছে, অমুক তারিখে সে টাকা পরিশোধ করে দিবে। এটা খাতার মধ্যে লিখে রাখবা। এবার এই সুদখোরে কয়, আল্লাহ যেহেতু একবার কইছে, তাহলে একজনকে ডাক দিয়ে লিখে রাখুক। এবার একজনকে ডাক দিছে, সে লিপিবদ্ধ করে রাখতেছে, লিখে রাখতেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই যে 5 প্রকারের লোক, একজন বাট্টাখোর, আরেকজন বাট্টা দিনেওয়ালা, আর দুইজন হইল সাক্ষী, আর একজন লেখক। এই 5 জনকেই আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ করেছেন। এদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই কারণে আমার যুবক ভাইরা, ব্যাংকের চাকরি হারাম। কেন? কারণ বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেই ব্যাংকে সুদি লেনদেন হয় না। এখন ব্যাংকাররা এই সুদি লেনদেনের লিপিবদ্ধকারী, তারা লিখে রাখে। কথা বলেন ঠিক কিনা? তারাও আল্লাহর নবীর অভিশাপের মধ্যে পড়বে। যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যাংকে চাকরি করে, তাহলে তারাও অভিশপ্ত। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। তাহলে যিনি সুদ দিচ্ছেন তিনিও মুক্ত না। কথা বলেন ঠিক কিনা? তার খুশি হওয়ার কিছু নাই, আফসোস করা দরকার যে আমি সুদ দিতেছি। ও মুসলমান, এবার এই সুদ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আল্লামা তাকি উসমানী লিখছেন, একটা হইল মহাজনী সুদ, আরেকটা হইল বাণিজ্যিক সুদ। আবার কুরআন এবং হাদিসের ভাষায় একটাকে বলা হয় রিবাল ফাদলি, আরেকটাকে বলা হয় রিবান নাসিআ। ওইটা আপনারা বুঝবেন কম, যেটা প্রচলনে যেই কথাটা ব্যবসায়ীরা বলে থাকে যে বাণিজ্যিক সুদ যেটা, এটা হারাম না, কারণ এটা আল্লাহর নবীর জামানার মধ্যে ছিল না।
বাণিজ্যিক সুদ কোনটা? আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, ব্যাংক থেকে গিয়ে 50 লক্ষ 60 লক্ষ 70 80 লক্ষ 2 কোটি 3 কোটি টাকা ব্যাংক থেকে আপনি লোন নিয়ে আসছেন, এবার মান্থলি ওই 2 কোটি টাকার উপরে আপনি সুদ দিচ্ছেন, এটা হলো আপনার বাণিজ্যিক সুদ। এই যে বিশাল অঙ্কের একটা সুদ নিয়ে এসেছেন, লোন নিয়ে এসেছেন, এই লোনের উপরে সুদ দিচ্ছেন, এটা হলো বাণিজ্যিক সুদ। বাটপাররা কয় যে আল্লাহর নবীর জামানার মধ্যে যেহেতু বাণিজ্যিক লেনদেন ছিল না, এই কারণে বাণিজ্যিক সুদও এটা হারাম না, এটা হালাল। জোরে করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তারা জানে না, মূর্খ, এই কারণে এই কথা বলে। আল্লাহর নবীর জামানায় এমন অনেক গোত্র ছিল যারা গোত্র ভিত্তিক সংঘবদ্ধভাবে লেনদেন করত, তাদের কাছ থেকে অন্য গোত্রের লোকেরা তারা টাকা পয়সা মোটা অঙ্কের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করত, আবার এই ঋণের উপরে তারা সুদ দিত। এই ধরনের লেনদেন ছিল। এমনকি মক্কা বদরের যুদ্ধের সময় যে কুরাইশ বাহিনীর উপর, কুরাইশ বাহিনীকে প্রতিহত করার জন্য হযরত সাহাবায়ে কেরামের দল মদিনা থেকে বের হয়ে আসতেন। এই কুরাইশদের সেই বাণিজ্যিক কাফেলা তারা সুদী লেনদেনের উপরে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের মক্কার দিকে ফেরত যাচ্ছিল। আর ওই সময় আল্লাহর নবী তাদেরকে আটকাবার জন্য হযরত সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। অতএব বোঝা গেল যে এই বাণিজ্যিক সুদের লেনদেন এটা আল্লাহর নবীর জামানায় আইয়ামে জাহিলিয়াতেও ছিল, আর সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাণিজ্যিক সুদকে হারাম করে দিয়েছেন। এবার দেখেন এই সুদের কারবার যারা করে তারা বাটপারের উপর মহাবাটপার। মনে করেন 1 মাসের কিস্তি আপনি দিতে পারেন নাই, এবার কয় এই কিস্তির উপরে আবার তোমাকে সুদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এইটাকে তারা নাম দিয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার নাম হইল আদআফা মুদাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হুজুর মুরব্বি মানুষ এসে গেছে তো যাক, মুহতারাম হাজিরিন, সুদ হালাল না হারাম? আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদের লেনদেন করো, কারবার করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা এই চক্র বৃদ্ধি হারে সুদটাকে উপরিহার করো। আমার ভাইরা, এই সুদের সবচাইতে জঘন্য, ভয়ঙ্কর, মারাত্মক, বিভীষিকাময়, ভয়ঙ্কর যে জঘন্য অপরাধ এই সুদের মধ্যে, সেটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন আমার উম্মতিরা শুনে রাখো, সুদের গুনাহের 70টি স্তর আছে। সুদের গুনাহের কয়টা স্তর? জুড়ে বলেন, সবাই বলেন, কয়টা স্তর? 70টা স্তর আছে। আইসারুহা, এর মধ্যে সর্বনিম্ন স্তরটা হইল আইয়ানকিহার রাজুলু উম্মাহু, একজন গর্ভের সন্তান, মায়ের গর্ভের সন্তান যদি তার সেই জন্মদাত্রী মাকে বিবাহ করে, তাহলে এইটা যেমন জঘন্য গুনাহ, মারাত্মক গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হইল মাকে বিবাহ করার গুনাহ। মায়ের সঙ্গে মাকে তো বিবাহ করা যায় না, কেউ যদি করে তাহলে জিনা হবে। এই মায়ের সঙ্গে জিনাহের যে মারাত্মক জঘন্য গুনাহ হয়, আল্লাহর নবী বলেন সুদের 70 স্তরের গুনাহের মধ্যে সর্বনিম্ন স্তরের গুনাহটা হইল মায়ের সঙ্গে জিনা করা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুদ কি আমরা রাখবো না ছাড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এটাই ফিনিশিং, বয়ানের ফিনিশিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলছেন। এর আগে রব্বুল আলামিন ঈমানদারদেরকে সুন্দর করে ডাক দিবেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কোন কাজটা করবা? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হও তাহলে এখনো সুদী লেনদেনের যতটুকু কারবার অবশিষ্ট আছে, এখনো তোমাদের সুদী লেনদেন কারবার যতটুকু অবশিষ্ট আছে,
তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হও তাহলে সুদের অবশিষ্ট লেনদেন তোমরা ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।